আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা যার জীবন নিয়ে কথা বলবো, তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন রাজা, যোদ্ধা, ন্যায় বিচারক, আল্লাহর প্রিয় বান্দা। তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের জীবন শুরু হয় একজন অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে অসাধারণ মর্যাদা দান করেন। একদিন রোজা, একদিন বিরতি, এটাই ছিল সাওমে দাউদি। রাতে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে কান্না করতেন। হযরত দাউদ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় সত্য, ন্যায়, ইবাদত এবং আল্লাহর উপর নির্ভরতা। এই চারটি শক্তি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। তিনিই প্রমাণ করেছেন, যার বিশ্বাস শক্ত, তার হাতেই বিজয় অবধারিত। অনেক যুগ আগে বনী ইসরায়েল এক কঠিন সময় পার করছিল। বনী ইসরায়েল অর্থাৎ ইসরায়েল জাতি নবী মুসা আলাইহিস সালামের পর খুব দুর্বল হয়ে পড়ে। তারা আল্লাহর এক নবীকে বলল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। এই ঘটনাটি সূরা বাকারাতে বর্ণনা করা হয়েছে। তখন তাদের নবী বললেন, যদি যুদ্ধের আদেশ দেওয়া হয় তাহলে তোমরাই হয়তো পিছু হটবে। তবু তারা প্রতিজ্ঞা বলল, আমরা যুদ্ধ করব। বনী ইসরায়েলের নবী তখন ছিলেন হযরত শামউল আলাইহিস সালাম। তিনি আল্লাহর নির্দেশে এক ন্যায়পরায়ণ রাজা নিয়োগ করলেন। তার নাম ছিল তালুত। তবে কিছু লোক বলল, তালুত কিভাবে রাজা হবে, তার তো ধন সম্পদ কম। তখন নবী বললেন, আল্লাহ তাকে তোমাদের উপর বাছাই করেছেন, তিনি তাকে জ্ঞান ও দেহে শক্তিতে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তালুতকেই তাদের রাজা নিযুক্ত করলেন। শত্রু জাতি ফিলিস্তিনিদের নেতা ছিল জালুত, এক বিশাল দেহী, ভয়ঙ্কর ও অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। তারা বনী ইসরায়েলদের প্রতি অন্যায় অত্যাচার করত। তার সেনাবাহিনী ছিল প্রচন্ড শক্তিশালী, তাদের কাছে ছিল প্রচুর অস্ত্র, ঘোড়া, রথ আর বর্ম। অন্যদিকে বনী ইসরায়েলের সেনারা ছিল দুর্বল ও মনোবলহীন। তালুত তার সেনাবাহিনী আল্লাহর নামে যুদ্ধের প্রস্তুতি নিলেন। তালুত যখন যুদ্ধের জন্য তার সেনাবাহিনী নিয়ে বের হলেন, তিনি তাদেরকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে এক নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। যে এই নদী থেকে এক মুঠো বেশি পানি পান করবে সে আমার সৈন্য নয়, কিন্তু যে মাত্র এক মুঠো পানি পান করবে সে আমার সঙ্গী। নদীর পানি ছিল খুব ঠান্ডা ও আকর্ষণীয়। সৈন্যরা খুব তৃষ্ণার্ত ছিল, কিন্তু নির্দেশ ছিল পানি এক মুঠোর বেশি পান করা যাবে না। অধিকাংশই এক মুঠোর বেশি পানি পান করলো, কেবল অল্প কয়েকজন নিজেকে সংযত রাখলো। অর্থাৎ হাজার হাজার সৈন্যর মধ্যে মাত্র 313 জনের একটি ক্ষুদ্র দলই পরীক্ষায় উত্তীর্ণ হলো। এই অল্প সৈন্যদের মাঝেই ছিলেন একজন তরুণ, সাহসী, বিনয়ী ও আল্লাহভীরু যুবক, হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি তখনও নবী হননি, কিন্তু তার হৃদয়ে ছিল গভীর ঈমান ও নির্ভীক সাহস। যুদ্ধে দুপক্ষ মুখোমুখি হলো। বিশাল আকৃতির জালুত যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়ালো, তার ভয়ঙ্কর চেহারা দেখে সবাই থমকে গেল। সে উচ্চ স্বরে চিৎকার করে বলল, তোমাদের মধ্যে কে আছে যে আমার সঙ্গে লড়াই করতে সাহস করবে? সবাই নীরব, কেউ সামনে যেতে সাহস করছে না। তখন তরুণ দাউদ আলাইহিস সালাম এগিয়ে এলেন এবং বললেন, আমি জালুতের সঙ্গে লড়বো ইনশাআল্লাহ। তালুত অবাক হয়ে বললেন, তুমি তো একজন তরুণ, আর জালুত যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা। দাউদ আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, আমি যখন আমার ভেড়া চড়াই
তখন সিংহ ও নেকড়ে আসলে আমি তাদের সাথে লড়ে তাদেরকে মেরে ফেলি। আল্লাহ যিনি আমাকে তখন রক্ষা করেন, তিনি আজও আমাকে রক্ষা করবেন। তালুত সম্মতি দিলেন এবং তাকে অনুমতি দিলেন যুদ্ধের ময়দানে নামতে। আল্লাহর কুদরতের নিদর্শন। দাউদ আলাইহিস সালাম কোনো ভারী অস্ত্র বা বর্ম পড়েননি। কেবল একটি গুলতি ও কিছু মসৃণ পাথর নিয়ে তিনি জালুতের সামনে দাঁড়ালেন। জালুত হাসতে হাসতে বলল, তুমি কি আমাকে শিশু মনে করছো যে পাথর আর গুলতি দিয়ে লড়তে এসেছ? দাউদ আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি তোমার বিরুদ্ধে লড়ছি আল্লাহর নামে, যিনি সমস্ত জগতের পালনকর্তা। তারপর তিনি আল্লাহর নাম নিয়ে এক পাথর তুলে নিলেন। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে তা ছুঁড়ে মারলেন। পাথরটি সরাসরি জালুতের কপালে গিয়ে আঘাত করল। এক মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ল। আল্লাহর কুদরতে দাউদ আলাইহিস সালামের সেই ছোট্ট পাথরেই পরাজিত হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৈন্য। এই ঘটনার পর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নবুয়ত ও রাজত্ব দান করেন। তিনি ন্যায় বিচার, ইবাদত ও জ্ঞান গরিমায় সারা জীবনের জন্য আল্লাহর প্রিয় হয়ে ওঠেন। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী প্রকৃত শক্তি। ছোট বা দুর্বল কেউ নয়। যিনি আল্লাহর উপর ভরসা করেন তিনিই বিজয়ী। অহংকার ও জুলুমের পরিণতি সবসময় ধ্বংস। আল্লাহর সাহায্য আসে তাদের জন্য যারা সত্য ও ন্যায়ের পথে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।